আজ ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন আশা কর্মীরা। একেবারে শিয়ালদা স্টেশনের ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ শিয়ালদা স্টেশনে আশা কর্মীদের আটকে দেওয়া হয়েছে। শিয়ালদা স্টেশনে আটকে দেওয়া হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। ছবি দেখতে পাচ্ছেন সেখানকার। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অভিযানে যোগ দিতে আসছেন আশা কর্মীরা। জেলায় জেলায় তাদেরকে আটকে দেওয়া হয়েছে। আগে সেই ছবি দেখিয়েছি, এবার শিয়ালদা স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে জিআরপির বিরুদ্ধে অভিযোগ যে শিয়ালদা স্টেশনে আশা কর্মীদের আটকে দেওয়া হয়েছে। সরাসরি একবার ছবিটা আমরা দেখবার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন সেখানে। সুকান্ত, দেখো, তোমাকে সরাসরি যে ছবি দেখাবো শিয়ালদা স্টেশনের ভেতরে 13 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে যে ছবি দেখতে পাচ্ছ, যে আশা কর্মী যারা রয়েছেন তারা কয়েক হাজার আশা কর্মী গতকালকে তারা নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এর আগে আমরা জানি যে 7 তারিখে স্বাস্থ্য ভবনের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং সেই বিক্ষোভের জেরে পরবর্তী সময় আজকে তাদেরকে ঠিক সকাল 10টা নাগাদ স্বাস্থ্য ভবনে তাদেরকে আধিকারিকরা তাদেরকে ডাকেন তাদের যে সমস্ত দাবি দাবা রয়েছেন সেই দাবি দাবাগুলো শোনার জন্য। এবং সেই কারণে বিভিন্ন জেলা থেকে যখন আশাকর্মীরা আসা শুরু করেছিলেন, তাদের যেটা অভিযোগ যে যখন গতকাল রাত্রি থেকে তারা বিভিন্ন স্টেশন থেকে ট্রেনে ওঠা শুরু করেন, তখন থেকে জিআরপি তাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেয়। সে কারণে অনেকে তারা আসতে পারেননি। তারপরেও অনেকে যারা আজকে পদাতিক এক্সপ্রেস বা বিভিন্ন জায়গা থেকে শিয়ালদা স্টেশনে নামেন, সেই সময় তাদেরকে আটকে দেওয়া হয়। আপনাদেরকে কি আটকে দেওয়া হয়েছে? আটকে দেওয়া হয়েছে, আমাদের স্টেশনে আটকে দেওয়া হয়েছে। আমাদের ট্রেন থেকে নামিয়ে দিচ্ছিল, সেই সমস্ত জায়গায় সব জায়গায় আমাদেরকে আটকানো হয়েছে। কিন্তু আমরা তাও যে কোনো ভাবে হোক আমরা বসে পড়েছি, তার জন্য আমরা চলে এসেছি। আচ্ছা, আপনাদের তো আজকে শিয়ালদা স্টেশন আপনাদের তো ডাকা হয়েছিল, আপনারা এসেছেন, তারপর আপনাদেরকে কারা আটকালো এবং আপনারা কি করবেন? পুলিশ প্রশাসন আটকেছে, জিআরপি পুলিশ যারা তারাই আটকে দিয়েছে আমাদেরকে। কি বলা হচ্ছে? বলা দেওয়া হচ্ছে আপনারা এখানে দাঁড়ান, এখন এই মুহূর্তে আপনারা বেরোবেন না। আপনাদের তো আজকে সময় দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের সময় দেওয়া হয়েছিল, তারপরেও আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে। এমনকি আমাদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের লিডারকে বাড়িতে ওরা পুলিশ গার্ড করে ওদেরকে আটকে রেখেছে, তাদেরকে ট্রেনে উঠতে দেওয়া হয়নি এবং আমাদের ট্রেন থেকে অনেককে নামিয়ে দিয়েছে। আপনারা এখন কি করবেন দিদি, কি করবেন? আমরা এখানেই বসে পড়বো এবং আমরা আন্দোলনে যাব, যেহেতু আমাদেরকে আজকে 21শে জানুয়ারি আমাদেরকে কথা দিয়েছিল আজকে আমাদের সাথে দেখা করবে এবং কথা বলবে আমাদের বেতন বৃদ্ধির জন্য। তাহলে তারা যদি কথা দেওয়ার পরেও আমাদের সাথে এইরকম কেন নির্মম অত্যাচার হচ্ছে আর কেন প্রশাসন আমাদের ডেকে থামিয়ে দিচ্ছে, এটা আমরা বুঝছি না। তাই দেখা যাচ্ছে যে আশাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ঠিক স্টেশনের মধ্যে তারা বসে পড়েছেন, প্ল্যাটফর্মের ওপরে তারা বসে পড়েছেন এবং তাদেরকে আপাতত কিন্তু জিআরপির তরফে যারা রয়েছেন তারা পুরোপুরি ঘিরে রেখেছেন। আমি একবার ছবিটা ক্যামেরার প্রবীর থেকে দেখাতে বলবো। এই মুহূর্তে জিআরপি যারা রয়েছেন তারা কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছেন যে তাদেরকে ফিরে যেতে, তারা যাতে কোনোভাবে এখান থেকে স্টেশনকে ফাঁকা করে দেয় সেই অ্যানাউন্সমেন্টও কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। এবং দেখা যাচ্ছে যে ঠিক 13 নম্বর প্ল্যাটফর্মের সামনে যারা এখানে বসে রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন এখান থেকে ফিরে যান। যদিও আশাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থানে তারা দৃঢ়ভাবে রয়েছেন যে তারা ফিরবেন না। তারা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং তাদের যে দাবি দাবা, অর্থাৎ তাদের বেতন পরিকাঠামোকে উন্নত করা, তারপর দ্বিতীয়ত তাদের যে সমস্ত ইনসেন্টিভ আটকে রয়েছে সেটাকে ক্লিয়ার করা, এছাড়া আরও তাদের একাধিক দাবি দাবা রয়েছে যে দাবি দাবাকে কেন্দ্র করে গত 7 তারিখে স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং সেই কারণে আজকে 21 তারিখে সকাল 10টার সময় তাদেরকে মিটিংয়ের জন্য ডাকা হয়েছিল। কিন্তু সেই মিটিংয়ে যোগদানের সময় যখন তারা কলকাতার উদ্দেশ্যে আসতে শুরু করেন সেই সময় কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়। দেখা যাচ্ছে ঠিক প্ল্যাটফর্মের এখানেও তারা বসে পড়েছেন। আপনারা এখানে কি এখন বসে আছেন? হ্যাঁ, আমরা এখন বসে আছি। কি বলা হচ্ছে জিআরপি থেকে এখন আমাদের যেতে দিবে না দিদি। নিশ্চয়ই আগে থেকে আমাদের যেখান থেকে আমরা উত্তরবঙ্গ থেকে সব জায়গা থেকে পুলিশ আটকাচ্ছে, তার সত্ত্বেও আমরা বেরিয়ে এসেছি। আমাদের জয় করবই, জয় করব। ট্রেনের মধ্যে আমাদের পুলিশ আটকাচ্ছে, তাও আমরা জোর করে ট্রেনে উঠে গেছি। এখন এখানে এসে এখানেও আটকাচ্ছে। আজকে আমাদের উনি নিজে ডাকছে, 21 তারিখ আসার জন্য ডাকছে, তা আজকে কেন যেতে দিচ্ছে না? আজকে হ্যাঁ লড়বো মরবো, কিন্তু যাবোই যাবো। আপনি বলছিলেন কোথায় কোথায় আটকে দাও? রায়গঞ্জে আটকে দেওয়া হয়েছে আমাদের আশা দিদিদের, শিলিগুড়িতে আটকে দেওয়া হয়েছে, নকশালবাড়িতে আটকে দেওয়া হয়েছে। সমস্ত জায়গার থেকে আমাদের পুলিশরা আটকেছে। কেন আটকেছে? কি স্বার্থে? আমাদের তো 7 তারিখে আমরা যখন স্বাস্থ্য ভবন আসি তখন তো আমাদেরকে বলা হয়েছিল যে 21 তারিখ আপনারা আসুন, আপনাদের সমাধান হবে। আজকে কেন আমরা স্টেশন থেকে আটকে যাচ্ছি? আমরা স্বাস্থ্য ভবন পর্যন্ত যেতে যাই, পুলিশরা আমাদের সহযোগিতা করুক। আমরা এটাই চাচ্ছি, আমাদের ন্যূনতম বেতন 15,000 টাকা দিতেই হবে।
দেখা যাচ্ছে তাদের যেটা দাবি দাবা রয়েছে সেই দাবি দাবাকে কেন্দ্র করে তারা 13 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গা বা প্লেস রয়েছে সেখানে তারা বসে পড়েছে। নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং আজকে যখন তারা শিয়ালদা স্টেশনে নামেন সেই সময় কিন্তু তাদেরকে পুরোপুরি আটকে দেওয়া হয়েছে। তারা এখানে স্লোগান দিচ্ছেন, তারা এখানে বসে পড়েছেন। অন্যদিকে জিআরপি যারা রয়েছেন তারা কিন্তু স্পষ্টত বলছেন যে তাদেরকে এখান থেকেই ফিরে যেতে হবে। ফলত এই মুহূর্তে পরিস্থিতি কতটা ঘোরালো হয় তা কিন্তু আর পরে বোঝা ছবি আমাদের দেখাতে থাকো। শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন আশা কর্মীরা তারা সেখানে বসে পড়েছেন এবং তাদের যেটা অভিযোগ যে বিভিন্ন জায়গায় স্টেশনে স্টেশনে তাদেরকে আটকানো হচ্ছে। অন্যদিকে মালদা স্টেশনের ছবিও রেখেছি আপনাদের সামনে এবং বেলদা স্টেশন, এই দুটি স্টেশনেই আশা কর্মীদের আটকানো হয়, এমনকি ট্রেন থেকে অনেককে নামিয়ে দেওয়া হয় এমনও অভিযোগ উঠছে। সবাই স্টেশনে যান, কোনো অর্ডার থাকলে দেখা, কোনো অর্ডার থাকলে দেখা, মালদার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কর্মসূচিতে যেতে বাধা দেওয়া হচ্ছে এমনই অভিযোগ। মালদা স্টেশনে যে সমস্ত আশা কর্মীরা আসেন এবং তারা ট্রেনে উঠতে যান সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয়, এই অভিযোগ তারা তুলছেন। গতকাল রাতে মালদা স্টেশনে ট্রেন ধরার আগেই আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন তারা। আমরা স্বাস্থ্য ভবনে গেছিলাম, তো আমরা বোর্ড ধরার কথা ছিল। এবার আমাদের সবাইকে ঘরে আটকে রেখেছে, আমাদেরকে কোথাও যেতে দিচ্ছে না, বাথরুমেও যেতে দিচ্ছে না। প্রচণ্ড আমরা গ্রামের মানুষ সন্ধ্যাবেলায় খেয়ে নিই, আমার খিদে পেট জ্বলছে, তাও শুনছে না, কিছু খেতেও দিচ্ছে না আমাদেরকে। আমরা আজকে এখানে ট্রেন ধরতে এসেছিলাম পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন আমাদের মালদা জেলার পক্ষ থেকে। আজকে আমরা গৌড় ধরার কথা ছিল। আমরা এখানে 70-80 জনের মতন আশাকে আটকে দেওয়া হয়েছে। আমাদের 7 তারিখে যে স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেখানে স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য সচিব কথা দিয়েছিলেন যে 21 তারিখে আমাদের সঙ্গে বসবেন তিনি। সেই জন্য আমরা আজকে এখানে আমরা মালদা জেলার পক্ষ থেকে যাচ্ছিলাম, আমাদের পুলিশ আটকে দিল, আমাদের ট্রেনে উঠতে দিল না, আটকে ঘরে আটকে রেখে দেওয়া হয়েছে, আমাদের কোথাও যেতে দেওয়া হচ্ছে না। এখন আমরা কোথায় যাব? এত রাত্রে আমরা কোথায় যাব? রিজার্ভেশন ছিল 2-3 জন, তাদেরকেও উঠতে দেওয়া হয়নি, তাদেরকেও আটকে দেওয়া হলো। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, তার আগে বিভিন্ন জেলায় জেলায় তারা যখন আসার চেষ্টা করছিলেন, এই অভিযানে অংশ নেওয়ার চেষ্টা করছিলেন, সেই সময় একদম আসার জন্য যখন তারা ট্রেন ধরতে যাচ্ছিলেন তখন তাদেরকে আটকে দেওয়া হয়েছে, এরকমই অভিযোগ করছেন আশা কর্মীদের একাংশ। আর যারা ট্রেনে উঠতে পেরেছেন, যখন তারা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছন তখন সেখানে তাদেরকে জিআরপির তরফে আটকে দেওয়া হয়। মালদা, বেলদা একাধিক স্টেশনের ছবি আপনাদের সামনে রেখেছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কি করে রেলের জায়গায় আমরা দেখবো। সবাই যান, সবাই স্টেশনে যান, কোনো অর্ডার থাকলে দেখা, কোনো অর্ডার থাকলে দেখা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।